সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে আগত 138টি দিন আপনাদের ঠিক সময় কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে 2026 সালের 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর এক্স্যাক্টলি 138 ডেজ স্যাটার্ন রেট্রোগ্রেড থাকতে চলেছে। আর এ সময় কিন্তু শনি প্রথমে যখন বক্রী হবেন আপনাদের অষ্টমভাবে ঢাইয়া চলাকালীন অবস্থানে বুধের নক্ষত্র রেবতীতে, তারপর 9ই অক্টোবর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেও কিন্তু গোচর করবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 27 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ তিনি বক্রী হয়েছেন কোথায়? আপনাদের অষ্টম ভাবে, যেখানে 12 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 8th হাউস। এখানে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রী হয়েছেন। তাহলে একটি ঘর পিছিয়েও তিনি ফল দেবেন, অর্থাৎ রাহু যেখানে বসে আছে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে, পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাবে। প্রথমেই আমরা ইন শর্ট সংক্ষিপ্ত আকারে জেনে নিই যে শনি মহারাজের এই গোচর আপনাদের ক্ষেত্রে ঠিক কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, তারপর ডিটেলস আলোচনায় যাব। প্রথমত আপনাদের বলবো এ সময় আপনাদের ক্ষেত্রে যে কিওয়ার্ড হতে চলেছে সেটি কি। প্রথম কথা হচ্ছে যে কোনো প্রকার ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করুন, অ্যাভয়েড দ্য ইনভেস্টমেন্টস, এবং হার্ডওয়ার্ক। এই দুটি জিনিস আপনারা মেনে চলতে পারলে এক প্রকার বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। এ সময় কর্মক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি এফর্ট কিন্তু প্রদান করতে হবে, অর্থাৎ যতটা সময় আপনি কর্মক্ষেত্রে ব্যতীত করতেন তার থেকে 10 মিনিট আধ ঘন্টা বেশি কাজ করুন, দেখবেন এক্সট্রা ফলাফল আপনারা পাবেন। কোনো পুরস্কার, স্বীকৃতি, রিওয়ার্ড প্রাপ্তির বা সম্মান প্রাপ্তির জন্য বা প্রমোশন প্রাপ্তির জন্য যদি কোনো কথা হয়ে থাকে সেখানে কিছুটা ডিলে হয়ে যেতে পারে। তার মানে এই নয় যে সেটি প্রাপ্তি করবেন না, করবেন, কিন্তু সেটি একটু ধীর গতির হতে পারে, কারণ শনি তো শনায়ে শনায়ে না, ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নিয়ে থাকেন। এই সময় যদি কাউকে টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাহলে আর্থিক লেনদেন খুব সাবধানতা সহকারে সময় করতে হবে। এ সময় যাদের পিঠের ব্যথা বা কোনো পেটের সমস্যা যাদের ছিল সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, অথবা সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে গাড়ি ঘোড়া কিন্তু সাবধানে চালাতে হবে। কার, বাইক এগুলো ড্রাইভ রাইড করার সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করুন, তা না হলে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। এই সময় যদি আপনার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু রিজলভ করে যেতে পারে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা বা আইনি সমস্যায় যদি আপনারা যুক্ত থেকে থাকেন সেখানে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় কিন্তু অবশ্যই প্রদান করতে পারে। এবং চেষ্টা করতে হবে আপনাকেও আপনার গৃহে আপনার বিশেষ করে স্বামী বা স্ত্রীর সাথে যতটা সদ্ভাব আপনি বজায় রাখতে পারেন। এ সময় পুরনো কোনো ভুল ত্রুটি বা অসম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ করবার জন্য সময়টিকে আপনারা কাজে লাগান, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। শনি মহারাজ বক্রী হয়েছেন, তার মানে এই নয় যে তিনি বক্র চালে চলা শুরু করেছেন। এটা যখন আমরা পৃথিবী থেকে দেখি অ্যাঙ্গেলের কারণে একটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়। আদতে শনি কিন্তু তার স্বনিয়ন্ত্রিত কক্ষপথে অরবিটে তিনি স্বনিয়ন্ত্রিত গতিতেই কিন্তু ভ্রমণ করছেন। আর শনি মহারাজ যেহেতু তিনি তামসিক প্ল্যানেট, নেগেটিভ প্ল্যানেট, বক্রী হলে একটু নেগেটিভিটি বাড়ে, কিন্তু এবার সিচুয়েশন একটু আলাদা, কারণ গুরু বৃহস্পতি উচ্চস্থ আছেন এবং শনি যে গৃহে বক্রী হয়েছেন সেটি গুরুরই ভাব এবং গুরুর দৃষ্টিও কিন্তু শনির উপরে আছে। এটি একটি প্লাস পয়েন্ট আপনাদের জন্য। আরও একটি জিনিস আমরা এখানে দেখব যে শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তখন তিনি বুধের নক্ষত্রে বক্রী হচ্ছেন, এবং বুধ কিন্তু সে সময় জাস্ট বক্রী থেকে মার্গী হয়ে যাবে।
শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন, একটি ঘর পিছিয়েও ফল দেবেন, তাহলে রাহু যেখানে বসে আছে সেখানেও শনির প্রভাব পড়বে। তাহলে শনি মানে কালো বা কালা, রাহু মানে জাদু বা মায়া। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, তাহলে মিলেমিশে কি হয়? কালো জাদু বা কালা জাদু। এ সময় আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপারে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো নজর দোষ বা ব্ল্যাক ম্যাজিকের শিকার কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন। এমনটি যদি আপনাদের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না। বিজনেসম্যানেরা ব্যবসাকে যেমন চলছে তেমনই চলতে দিন, কনসিস্টেন্সি মেনটেন করুন। কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন এ সময় যেন করতে যাবেন না, এটি কিন্তু আপনাদের জন্য খুব একটা সঠিক হবে না। আর স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী বিবাহ করতে চান, 27 জুলাই থেকে 11 ডিসেম্বরের মধ্যে না করাই ভালো। আর যদি করতেই হয় নিতান্তই, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের করা উচিত। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, আগেও কিন্তু বলেছি। কর্মস্থানে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে না তো চোখ কান খোলা রাখুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত অর্থের অপচয় এবং সিটি বাবেলে যেন ফেসে যাবেন না। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। স্ট্যাটাস মেনটেন করবার জন্য কোনো কিছুতেই এক্সট্রা আপনাদের না করাটাই কিন্তু এ সময় আপনাদের বেটার হবে। একই সাথে পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখুন, পরিবারের সম্প্রীতি বজায় রাখুন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারেন, ঠোঁট কাটা কথা বলে ফেলতে পারেন, কথাবার্তার মধ্যে ডিপ্লোম্যাসি কম থাকতে পারে, যার কারণে কিন্তু অনেকের কাছে আপনারা বদনামের ভাগীদারি বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দুর্বলতাও কিন্তু পরিলক্ষিত হতে পারে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে এ সময় কিন্তু অতিরিক্ত জ্ঞান আপনাদেরকে গ্রহণ করে চলতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকলেও আপনাদের অবশ্যই আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, আবারও বলছি আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই তিনটি ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধান। আর এখানে যেহেতু শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতিও গুরু, তিনি যদিও উচ্চস্থ হয়েছেন কিন্তু ব্যয়ের ভাবে, তো তাহলে প্রেমের জীবনে অহেতুক সন্দেহবাতিকতার আশ্রয় নেবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। যে সমস্ত দম্পতি প্রথম বা দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের করা উচিত। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু, খোলা জায়গার খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। যাদের কোনো হার্টের ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, অথবা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল করা, অথবা শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া, অথবা সুগারের পেশেন্ট আছেন আপনারা, অথবা আপনাদের মধ্যে কারোর মাজা, কোমর, হাঁটুতে ব্যথা আছে, তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। কোমরের নিচ থেকে পায়ের পাতা এর মধ্যে কোনো জায়গায় কিন্তু এই 27 জুলাই থেকে 11 ডিসেম্বরের মধ্যে চোট আঘাত প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন, একটু নজর রাখুন। প্রথম সন্ততিদের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু রেখে চলতে হবে। আপনাদের মধ্যে যারা বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো, যেমন মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র মানে জ্ঞান, ইনটিউশন, আধ্যাত্মিকতার নক্ষত্র, আর এগুলি শনিদেবের কিন্তু অত্যন্ত পছন্দের বিষয়। তাহলে এ সময় যতটা আপনারা হাইজিন মেনটেন করতে পারবেন, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করবেন এবং আধ্যাত্মিকতায় নিমজ্জিত থাকবেন, ততই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। আর এ সময় যদি কোনো প্রকার ত্যাগের প্রশ্ন আপনার জীবনে আসে, নিঃসংকোচে সেই ত্যাগ আপনারা করুন। অবশ্যই প্রাপ্তিতে যে তার দ্বিগুণ হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কেউ কিন্তু কোনো চক্রান্ত ষড়যন্ত্র করছে, কাউকে বিশ্বাস করে মনের কথা খুলে বললেই সেই ব্যক্তিই কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে, নজর রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে ব্র্যান্ডেড জিনিসপত্র বা এন্টারটেনমেন্ট, বিনোদন, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল, এর পিছনে আপনাদের একটা নেচার থাকে শৌখিন প্রকৃতির, ফিটফাট থাকা এবং একটু লাক্সারি, ল্যাভিশ, অতিরঞ্জকতা, এক্সট্রাভ্যাগেন্সি, এগুলি আপনাদের পছন্দ। আর কিন্তু শনি মহারাজ কিন্তু এগুলি আবার অত্যন্ত পছন্দ করেন না। তাহলে এ সময় আপনারা সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই নীতিতে আপনারা চলার চেষ্টা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। লাক্সারি কোনো আইটেম এ সময় ক্রয় করতে যাবেন না। এ সময় মাত্র অতিরিক্ত কমফোর্ট, সুখ, আলসেমি বা ওই অতিরঞ্জকতা, এইগুলি থেকে যদি দূরে থাকতে পারেন, তাহলে কিন্তু এই সময়টি আপনাদের জন্য এক প্রকার বেটারই পরিগণিত হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা, যেহেতু সূর্যের নক্ষত্র, সূর্য শনি পিতা পুত্র, দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব মলিন নয়। যখন শনি মহারাজ জন্মেছিলেন, সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান কিন্তু আমার হতেই পারে না। শুনে শনি মহারাজ রেগে গিয়ে নিজের পিতাকেই কিন্তু অভিশাপ দিয়ে বসেন। তবে হ্যাঁ, যেহেতু পিতা পুত্র দুজন
একটি জিনিস স্পষ্ট যে সূর্যের যে তেজ এবং সূর্যের যে আমিত্ব, অর্থাৎ আমি আমি আমি, আমাকে সবাই দেখো, মাই ওয়ে আর হাইওয়ে, আমি লিডার, আমার নেতৃত্বে চলো, আমি যা কথা বলবো তাই শুনে চলো, হ্যান্ড অন দ্য উইদিন দ্য পকেট, হ্যাঁ, এটি কিন্তু ঠিক হবে না। এ সময় সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটি যদি মেনে চলতে পারেন তাহলে খুব বেটার ফল পাবেন। পরিবারের অন্যান্য সদস্য, অফিসে বা ব্যবসায়, আপনার কাজের জায়গায় যারা আপনার নিচে কাজ করে, উপরে কাজ করে, সবার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আর তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ, ধৈর্য বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে যদি এগিয়ে যান তাহলে আপনারা বেটার ফল পাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু সেটি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দেখুন, শনি মহারাজ কিন্তু শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে রিপ্রেজেন্ট করেন। আর শনি মহারাজের ক্ষেত্রে আমরা যেটা এখানে বলবো সেটা কিন্তু তিনি অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, ল, আইনের ডিপার্টমেন্ট, এ সবই কিন্তু শনি মহারাজের আন্ডারেই কিন্তু পড়ে। তাহলে অবশ্যই আপনারা এগুলি কিন্তু শনি মহারাজের যে সেক্টর এগুলি আছে, এই সমস্ত সেক্টরে যারা আছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে। এছাড়াও আপনাদের যেটা আমরা বলবো, শনিবার, যে শনি মহারাজ যেহেতু শনিবার দিনটিকে রিপ্রেজেন্ট করেন, চেষ্টা করুন শনিবার করে যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করতে পারেন। মিথ্যে কথার আশ্রয় নেওয়া থেকে আপনারা এ সময় বিরত থাকুন। আর প্রতিকারের সেগমেন্টে তো আমি আরো ডিটেলসে বলতে চলেছি। আর শনি মহারাজ গ্রহদের মধ্যে অন্যতম। নৈতিকতা, নীতি, আদর্শ, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম, বিচার করার ক্ষমতা, বিচারক উনি, এগুলি কিন্তু উনি খুবই পছন্দ করেন এবং এগুলি ওনার সেক্টর। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা ক্রিয়াকলাপ করেন বা যদি নৈতিকতা আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সময়, এই খারাপ সময়টিও কিন্তু অত্যন্ত শুভ সময় কিন্তু আপনারা কনভার্ট করে নিতে পারেন। যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যা 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, ড্রাইভার, একে ইংলিশে বলে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? দেখুন, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। সেখানে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে আপনার ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিজের নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন। 4, 7 বা 8 যদি হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 26 বার, না পারলে অন্ততপক্ষে 8 বার করে আপনারা জপ করুন। বহুলাংশে সেটি আপনাদেরকে উপকৃত করবে। বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা, এটিও আপনারা 108 বার করে সারাটা দিনের মধ্যে জপ করুন। শনি মহারাজের প্রণাম মন্ত্র না পারলে ওনার বীজমন্ত্র আপনারা জপ করতে পারেন, অথবা একাক্ষরে বীজমন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নামা। শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা, তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমেই কিন্তু ওনাকে সন্তুষ্ট করতে হবে। এর জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময় করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার থেকে বিরত থাকুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো আর নীল পরবেন না। শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, লেবার এবং সিনিয়র, এদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এদেরকে সেবা করতে পারলে শনি মহারাজকে আপনি প্রসন্ন করতে পারবেন। আর আপনাদের এই প্রতিবেদনটি ঠিক কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।